আমি এখন রয়েছি শিমুরালী লোকনাথ বাবার আশ্রমের রয়েছি। আজকে এখানে একটা অসাধারণ সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে এখানকার আশ্রম কর্তৃপক্ষ। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন মহানির্বাণ মঠের মহারাজ শঙ্করানন্দ মহারাজ। ওনার একটা ছোট্ট সাক্ষাৎকার আমরা নিচ্ছি এবং সেখানে উনি বলবেন যে কুম্ভ মেলা এবং আজকে যে তৈলঙ্গ স্বামীর জন্ম এবং আবির্ভাব এবং তিরোধান দিবস, সেই উপলক্ষে ওনার সুন্দর বক্তব্য আমরা শুনব। একদম ओम गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज তৈলঙ্গ স্বামীর জন্মদিন এবং তিরোধাম দিবস। কারণ সন্তরা কখন মরে না, তারা সমাধি না, কারণ দেহ ছেড়ে আবার অন্য দেহে তারা যায়। এবং যারা মহাপুরুষ তাদের কখনো মৃত্যু নেই। আর তৈলঙ্গ স্বামীর চরণে আমার কোটি কোটি প্রণাম। কারণ উনি কাশীতে যখন ছিলেন ওনাকে বলা হতো চলন্ত শিব। যে চলন্ত শিবের একমাত্র সমাধি মন্দির হচ্ছে কাশী বিশ্বনাথ। তাছাড়া ভারতবর্ষের বুকে ওনার কোথাও মন্দির নেই। সেই মন্দিরে আমি গিয়ে দর্শন করে এসেছি। এরকম পরম সৌভাগ্যজনক মন্দিরে গেছি, সমাধি মন্দিরে। সেই মন্দিরে তাকে প্রণাম করতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। আর আজ বাবা লোকনাথের মন্দির, এই জায়গাতে এসেছি আমি শিমুরালীতে এসে। আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে বাবার চরণতলে এসেছি এবং বাবা যে এই অধমকে একটু সুযোগ দিয়েছে, এটা আমার পরম সৌভাগ্য। বাবার কৃপা সকলের উপরে হোক এবং সবাই সুস্থ থাকুক এবং সকলের রোগ থেকে নিরোগ হোক। কারণ একমাত্র সনাতনী ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মতে সবাইকে বলা হয় সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাবা হয়। তাছাড়া অন্যান্য কোনো ধর্মতে এই ধরনের বলা হয় না, কারণ তাদের ধর্ম নয়, এটা পন্থা বলা হয় তাদের। তারা শাসন করে। কেমন শাসন করে? যে তুমি আমার ধর্মকে নাও, তোমাকে মেরে ফেলবো। তুমি আমার ধর্ম নাও, তাহলে তোমার জায়গা জমি থাকবে। এগুলোকে বলা হয় শাসন। ধর্ম নয় এগুলো। ধর্ম হচ্ছে যে দেখে মানুষ তার কাছে জুড়ে যাবে। কারণ ভারতবর্ষটা হচ্ছে ঋষিদের দেশ। আজ দেখবেন ভারতবর্ষের বুকে 4টে জায়গায় কুম্ভ মেলা হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী। কারণ এখানে অমৃত কলসা রাখা হয়েছিল। সে কুম্ভ মেলা, কুম্ভ মানে সংস্কৃত ভাষা বলা হয় যাকে বাংলা বলা হচ্ছে কলসি। তার মধ্যে অমৃত আছে, যে অমৃত এই 4টে জায়গায় পড়েছিল। সেই কারণে এই 4টে জায়গাকে রেখে 12 বছর 6 বছর পর পর কুম্ভ মেলা হয়। 12 বছর পর হচ্ছে পূর্ণ কুম্ভ, আর 6 বছর পর হচ্ছে অর্ধ কুম্ভ। এবং এখানে সব সন্তদের সমাগম। আজ প্রয়াগরাজে, যাকে বলা হয় ইলাহাবাদ, প্রয়াগরাজে যে কুম্ভ মেলা চলছে 12 বছর পর এটা আবার হতে যাচ্ছে আমাদের। এবং এখানে এবছর দেখা যাচ্ছে যে 50 কোটি ভক্তের এবং সন্তদের সমাগম। পুরো বিশ্ব থেকে বিভিন্ন সন্তরা আসছে, বিভিন্ন ভক্তরা আসছেন এই দর্শন করার জন্য। কারণ এই কুম্ভমেলা আজকের নয়, যখন থেকে পৃথিবীর সৃষ্টি তখন থেকে এখানে বড় বড় ঋষিরা তারা এইখানে এই ধরাধামে তারা আসবে। স্বয়ং মহাদেব নিজে আসেন এবং যত দেবদেবী সকলকে নিয়ে আসেন। তাহলে আপনি ভেবে দেখবেন যে এই যে যখনই যাবেন আপনারা দেখতে, সেখানে প্রচুর নাগা দেখতে পারবেন এবং প্রচুর নাগাদের যে পাওয়ার, এই পাওয়ার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাদের লিঙ্গর দ্বারা কত রকম পাওয়ার দেখায়। কিন্তু আমাদের ভাবনাটা এখন উল্টো হয়ে যাচ্ছে। আমরা এমন গোলামি করেছি যে গোলামের জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। সেকুলারটা মানেটা কি আমাকে বোঝাতে পারবেন? সেকুলার মানে সবাইকে, আমাদের হিন্দুদেরকে বলা হয় সেকুলার, কিন্তু অন্যান্যকে বলা হয় না। কেন বলা হয় না? যে তোমরা সেকুলার হয়ে রয়েছো, কিন্তু ঘটনা তা নয়। নিজে আমরা সকলকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তা বলে কারো ধর্মকে আমি মেনে চলবো না। কারো ধর্মকে আমি ছোটও করতে চাই না। সবাইকে আমরা মাথায় নিয়ে চলি। কারণ ঋষিরা বলে গেছে যে অতিথি নারায়ণ, সেই নারায়ণের সেবা করি আমরা। কিন্তু অনেকে ভাবে কি যে এদেরকে বুকের উপর চেপে যাব, যেদিনকার সময় আসবে চাপাবো না, তাকে নামিয়ে রেখে দেবো একদম পুরো। এমন নামাবো সে আর গজাবে না কোনোদিন। হর হর মহাদেব। আরেকটা জিনিস যেটা বললেন আপনি, যে 12 বছর পর এই কুম্ভটা হচ্ছে প্রয়াগরাজের যে কুম্ভটা, এটা কি পূর্ণ কুম্ভ বলা হয়? এইটাকে পূর্ণ কুম্ভ বলা হয়। আচ্ছা, আর 6
বছর পরে যেটা অর্ধকুম্ভ মানে অর্ধেক জায়গা বলা হয়, তাকে বলছে অর্ধকুম্ভ। পূর্ণ কুম্ভ হচ্ছে মহাকুম্ভ বলা হচ্ছে। দেখবেন এখানে 5টা থেকে 6খানা স্নান আছে, 6 স্নান। এই স্নানের কারণ হচ্ছে এই কুম্ভ মেলাটা কেন হয়? এই কুম্ভ মেলার কারণ হচ্ছে যে এখানকার ঋষিরা, যারা ভারতবর্ষের বুকে যারা ঋষিরা, ভক্তরা যারা সেবা করে, সন্তদের যারা সেবা করছে, তাদের একটা মিলন ক্ষেত্র এটা। এবং এখানে অমৃত বর্ষে সেই অমৃত পাওয়ার জন্য সবাই যাচ্ছে, মুখ্য লাভ করার জন্য সবাই চায়। আপনি এখন কোন ধর্মে আছে মুখ্য লাভ হয়? বলে হুর আছে, এই আছে, ওই আছে, বাস্তবে কি আছে সেটা ঋষিরা বাস্তব দেখিয়ে দিয়ে গেছে যে তুমি যা কর্ম করবে তার ফল তোমাকে এখানেই গুনতে হবে। আচ্ছা, এর পেছনে মূল রহস্যটা কি? কার পেছনে? এই কুম্ভর মূল রহস্য হচ্ছে যে এখানে সাধুদের সবকে এক জায়গায় করানো, এবং দেবদেবীরা তারা সেই স্বর্গ থেকে নেমে আসে এই ধরাধামে, তাদের মধ্যে থেকে তারা অমৃত দিয়ে যায় সকলকে। অনেকে নিতে পারে, অনেকে নিতে পারে না, যার যেমন ভাব তার তেমন লাভ। অতীতে তো দেখা গেছে বহু বছর আগে এখানে এই কুম্ভ মেলাতে দেখা গেছে যে শ্যামাচরণ লাহিড়ী, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীকে, নিগমানন্দ পরমহংসদেবকে, আরও অনেক সন্ত মহারাজ যারা প্রত্যেকে এখানে এসছে, এবং এখানের থেকেই একটা আলাদা উৎপত্তি তৈরি হয়েছে। মানে এইরকম বহু। এবং এই কুম্ভ মেলা থেকে সন্তরা অনেক রকম বাণী দেয় যে সনাতন ধর্ম কীভাবে চলবে, সনাতন ধর্মকে কীভাবে রক্ষা করতে হবে, এবং সকলকে এক হতে বলছে। কেন এক হতে বলছে? কেন এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ভারতের একটা খণ্ড, বাংলাদেশ নিজস্ব কোনো পাওয়ার নেই, কিন্তু ভারতের একটা পাওয়ার, পাকিস্তান ভারতের একটা পাওয়ার। কিন্তু এরা করছে কি, এরা দেখাতে চাইছে যে যে অস্ত্র নিয়ে চলবে তার কাছে সে যদি আসতে পারে তার কাছে সে মারবে না। কিন্তু ঋষিরা এগুলো দেখিয়ে যায়নি গো। ঋষিরা দেখিয়ে গেছে যে ধৈর্যের পরীক্ষা তুমি নিচ্ছে নাও, কিন্তু সময় আসলে ঠিক তোমাকে সেই সময়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। সনাতনীদের মধ্যে যেটা দেখা যায় ইউনিটির অভাব, এটা কেন? কারণ হচ্ছে, দেখো বাবা, ঘটনা হচ্ছে কি যে এইটা আমাদেরকে যতদিন ধরে আমরা গোলামি করে এসেছি, এই গোলামির যে ভাব, সেই ভাবটা আমাদের ভিতরে রয়েছে, এবং এই সনাতনীদেরকেই মানুষ ভুল বোঝাতে পারে। কেউ খ্রিস্টান বানিয়ে দিল, কেউ মুসলমান বানিয়ে দিল, কেউ এইটা বানিয়ে দিল, কেউ ওইটা বানিয়ে দিল। কিন্তু যারা অন্যান্য ধর্ম রয়েছে তাদেরকে দেখা হতো, তাদেরকে ধর্ম থেকে কজনের মানুষ হয়ে যায়, প্রলোভনে পড়ে যায়। কিন্তু আমি এতটাই কথা বলবো যে নিজের বাবাকে বাবাটা বলাটাই ভালো, পরের বাবা কখনো নিজের কাজে লাগে না। আর নিজের ধর্মটাকেই মেনে চলার চেষ্টা করো, পর ধর্মকে কোনো লাভ হবে না আমাদের। মাদার টেরেসা ভারতে এসে মহান হয়েছে, উনি তো বিদেশে ছিলেন, বিদেশে এখানে মহান হয়নি, ধ্বংস করেছেন উনি। এক্ষেত্রে কি সারদা মায়ের? সারদা মা তো মা, মানে মা শব্দ হচ্ছে আলাদা, তার একটা রং রূপ আছে। উনি আমাদের ভারতেরই এক মা, সেখানকার মা সারদা হচ্ছে স্বয়ং মা নিজে, যার কাছে যে গেছে তাকে কখনো না খাইয়ে উনি ছাড়েননি। এবং মায়ের চরণে কোটি কোটি প্রণাম, ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম, স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম। তাদের ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ তাকে বলা মানে আমি সেই যোগ্যতা এখন নিতে পারিনি বাবা। আমি তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাবো। আর মা তো মা নিজেই জগদ্ধাত্রী, মা নিজেই দুর্গা, মা নিজেই কালী। আপনি কি কুম্ভ মেলায় যাচ্ছেন? আমার বিভিন্ন প্রোগ্রামে রয়েছি এখন। আমি চেষ্টা করবো যাতে আমি ওখানে, যাতে এই অধম যাতে ওখানে গিয়ে তাদের চরণ ধরে যাতে নিতে পারে। কুম্ভ মেলা চলবে মহাশিবরাত্রি লাস্ট। এমনই একটা মেলা, বিশ্বের বড় মেলা, এমনই একটা মেলা যে সব সনাতনীগুলোকে এক জায়গায় নিয়ে আসে। এমনই একটা মেলা যেখান থেকে অমৃত পায়, মানুষ যে মুখ্য পাওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্য সে এগিয়ে যায়। সন্তরা সেই বাণী সকলকে দিয়ে গেছে এবং দিয়ে যাবে। আর এখানে সব সন্তদের সমাগম অমৃতময়ের জন্য হয়। হর হর মহাদেব, হর হর মহাদেব।